রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ওযু করো, ওযুর সময় তখন শয়তান তোমাদের মনে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেয়। আর সেই শয়তানের নাম হচ্ছে আল ওয়ালাহান। এই ওয়ালাহান নামক শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় যে সেটা কিভাবে, তোমার পানি কম হয়েছে নাকি, বেশি হয়েছে নাকি, ওযু হয় না নাকি, 3 বার হয়েছে না 4 বার হয়েছে, এই যে একটা ধোঁকায় দেয়। এটা হলো ব্যাখ্যা কি, যাতে করে ওই মুসল্লি নামাজের জন্য সময় বিলম্ব করে এবং পানি অপচয় করে। এজন্য এখান থেকে আমাদের মনে ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচতে হবে, কুমন্ত্রণা থেকে, তারপরে শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ 425 নম্বর হাদিসে এসেছে, এবং 102 নম্বর হাদিসে এসেছে তিরমিজি শরীফের, অন্যান্য কিতাবে এসেছে। তো আসুন আমরা এই ওলাহান নামক শয়তান থেকে ওযুর সময় বেঁচে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ওযু করো, ওযুর সময় তখন শয়তান তোমাদের মনে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা দেয়। আর সেই শয়তানের নাম হচ্ছে আল ওয়ালাহান। এই ওয়ালাহান নামক শয়তান আমাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় যে সেটা কিভাবে, তোমার পানি কম হয়েছে নাকি, বেশি হয়েছে নাকি, ওযু হয় না নাকি, 3 বার হয়েছে না 4 বার হয়েছে, এই যে একটা ধোঁকায় দেয়। এটা হলো ব্যাখ্যা কি, যাতে করে ওই মুসল্লি নামাজের জন্য সময় বিলম্ব করে এবং পানি অপচয় করে। এজন্য এখান থেকে আমাদের মনে ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচতে হবে, কুমন্ত্রণা থেকে, তারপরে শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ 425 নম্বর হাদিসে এসেছে, এবং 102 নম্বর হাদিসে এসেছে তিরমিজি শরীফের, অন্যান্য কিতাবে এসেছে। তো আসুন আমরা এই ওলাহান নামক শয়তান থেকে ওযুর সময় বেঁচে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।